কাঁঠালের সবজি তোমরা কে কে পছন্দ করো এভরিওয়ান? আজকে আমরা বানিয়েছি কাঁঠালের সবজি। একদম কড়াইয়ের মধ্যে গরম মশলা দিয়ে একদম লাল লাল করে। আমার বেশি একটা পছন্দ না, তবে আজকে আমাদের বাড়িতে বানিয়েছে, সেই জন্য তোমাদেরকে আজকে শেয়ার করতে চলে আসলাম। তো এটার জন্য রাত্রেবেলা করে কাকিমা একটা কাঁঠাল, এটা আমাদেরই গাছের। তো আগে তো অনেক ছোট ছোট ছিল, তো এখন অনেকটাই বড় হয়ে গেছে। সেজন্য আজকে ফার্স্ট আমরা কাঁঠালের সবজি রান্না করব। তো তার জন্য এখানে বোনেরা মিলে কাঁঠাল কাটছিল, আর আমি একটুখানি তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করছি। তো আমাকে খুব একটা ভালো লাগে না, তবে যাই হোক, কাঁঠাল কাটা হয়ে গেছে। তারপরে কড়াইয়ের মধ্যে এখানে দিয়ে দিয়েছে পেঁয়াজ, লঙ্কা, আর এখানে মশলাটা দিয়ে দিয়েছে পেস্ট করে, যেমন শুকনো লঙ্কা, তারপরে রসুন, আদা, ওটা পেস্ট করে দিয়ে দিয়েছে বোন এখানে। তারপরে মশলাটা ভাজার পরে এখানে দিয়ে দিয়েছে কাঁঠালগুলো, মানে যেগুলো কাটা হয়ে গেছে সেগুলোই। তো কাঁঠাল কিন্তু উনুনে রান্নাটা বেশি ভালো লাগে, আর কাঁঠালের সবজি কিন্তু কড়াইতে আর কুকারের মধ্যে কিন্তু রান্না করলে অনেকটা ভালো হয়। তো তোমরা কে কে উনুনে রান্না করো আর কে কে কুকারে রান্না করো? তো আমি যদি বানাই তাহলে কুকারেই বানাই একটু করে। তারপরে এখানে সব কিছু দিয়ে দেওয়ার পরে লাস্টে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো আর তেজপাতা। এটা কিন্তু একদম মাংসর মতো রান্না করতে হবে, নাহলে কিন্তু টেস্টি করবে না। আর যে দেখতে পাচ্ছ চাল কুমড়োর ফুলগুলো, তোমাদেরকে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে চাল কুমড়ো দিয়ে অনেক সুন্দর বড়া হয়, সেজন্য আমি বানানোর জন্য নিয়ে আসি। আর এই যে দেখো, এখানে ভাজার পরে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিতে হবে সেদ্ধ করার জন্য। তারপর এখানে ঢাকা দিয়ে দিচ্ছে, আর ঢাকা উঠানোর পরে 10-15 মিনিট রাখার পরে ঢাকনা উঠায় কিন্তু আমাদেরকে সুন্দর করে ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে আরেকটু পরিমাণে জল দিয়ে দিল, কারণ এটা সিদ্ধ ঠিক মতো হয়নি, তো সেজন্য এটা আবার ঢাকনা দিয়ে সিদ্ধ করতে হবে। তো এখানে নিয়ে নিলাম আমি রসুন দুটো, তারপরে নিয়ে নেব এখানে কাঁচা লঙ্কা কটা এখানে দিয়ে দেওয়ার পরও, কারণ এখানে আতপ চাল ভিজিয়ে রেখেছি, তার সাথে কটা রসুন, এগুলো সুন্দর করে মিক্স করব। আর এদিকে সবজিটাও রান্না হয়ে গেছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। এটা একটু আঠালো টাইপের হবে, কারণ একটু যদি আঠা আঠা ভাব না থাকে, গ্রেভি তাহলে কিন্তু একদমই টেস্টি করবে না। সেই জন্য এখানে সামান্য পরিমাণে জল দিয়ে একটু গ্রেভি সিস্টেমে নামিয়ে নিতে হবে। তারপরে গরম মশলা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, আর তারপরে চালগুলো একসাথে সব কিছু এখানে মিক্স করে নিয়ে আসলাম, আর এখানে ফুলগুলো নিয়ে আসছি। তারপরে এখানে হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো, আর যেগুলো আর কি পেস্ট করা চাল, তারপরে আছে এখানে লঙ্কা, আদা, রসুন। তো এটা সুন্দর করে এটা এইভাবে মিক্স করে নেব আমরা, যেমন আমরা মিষ্টি কুমড়ার ফুলগুলো বানিয়ে থাকি, ঠিক সেরকমই কিন্তু আমাদেরকে এগুলো বানাতে হবে। যে দেখো কত সুন্দর বড়া হয়েছে। তোমরা চাইলে কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, একবার হলেও খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর রাত্রেবেলা সেরকম কোনো কিছু বেশি খাবো না, তো এই জন্য এখানে আলু সেদ্ধ করব। আলু সেদ্ধ ভালো লাগে তার সাথে। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি আলু ভাজা, তারপরে কাঁঠালের সবজি, বড়া, আর কাঁচা পেঁয়াজ আর লঙ্কা। আমার খুব ভালো লাগে। তো কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই জানাবে।